নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম। আমার শরীর এখনও ঠিক হয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এইখানে দেখছো, এই যে আমার বানর সেনাকে এখানে সব বসে বসে ফোনে গেম খেলছে। কোনো মানে হয়? এদের নাকি 3 তারিখ থেকে পরীক্ষা, আর এরা বসে বসে গেম খেলছে। হ্যাঁ, এটা কার বাড়ি? এটা হচ্ছে সন্দীপনের বাড়ি। আজকে সন্দীপনের জন্মদিন, সবাই ওকে একটু উইশ করে দিও। হ্যাপি বার্থডে সন্দীপন। যাই হোক, পিছনে ওর মা সব কাজবাজ করছিল, আর ওকে গিফটটা দিলাম। এই প্যাকেটটার মধ্যে না একটা বাটি ছিল, মানে জেঠু বাড়ি থেকে নিয়েছিলাম, ওই বাটিটা বার করে নিলাম। তারপর ওকে বললাম যে দেখ তোর পছন্দ হয়েছে কিনা, কালারটা দেখ শার্টের। তো ও বললো না, পছন্দ হয়েছে দিদি। আর অবভিয়াসলি আমি আমার ভাইদের জন্য নিয়ে আসবো, পছন্দ হবে না তা হয়? এখানে সব গোপাল, সব ঠাকুররা বসেছিল। তারপরে এই যে সঞ্জিত চলে এলো, আমি সঞ্জিতের সাথেই অবশ্য এসেছিলাম। তারপর ও দেখলাম ওদের সাথে জয়েন করে যাচ্ছে, তারপর ওকে ধমক দিলাম একটা। আর কাকিমা আজকে মেনুতে রান্না করেছিল আর কি, ফ্রাইড রাইস আর চিকেন। আর সন্দীপন আমার জন্য নিয়েছিল অমর থেকে দই, কারণ আমি ওকে বলেছিলাম কিচ্ছু খাবো না, সেই জন্য। কারণ আজ একাদশী ছিল, তারপরে আজ জেঠুর শ্রাদ্ধের কাজ ছিল, তো আমরা আজকে কিছুই খাইনি সেইভাবে, মানে নিরামিষ খেয়েছি যা খেয়েছি। তো সেই জন্য আমিষ খাবো না বলে ওগুলো খাইনি। তা আমি তো এখানে চামচ আনিনি, তো সেই জন্য হাত দিয়ে ওপরের ছালটাই খাচ্ছিলাম, কারণ আমার এই মাটির ভাঁড়ের দই খেতে খুব ভালো লাগে। বাট ওপরের ছালটুকু, মানে ওপরে যে শটটা পড়ে না, সেই শটটা খেতেই আমার বেশি ভালো লাগে। তো সঞ্জিতকে দিতে গেলাম, সঞ্জিত বললো না না, আমি আঙুল দিয়ে খাবো না, আমি আমার মতন করে খাবো। যাই হোক, ও এখানে বলতে চাইছিল ও যে সত্যি একটা বলদ, সত্যি ওর মতন বলদ কেউ নেই। তারপরে দেখলাম ভাইরা ভিডিও করেছিল, মানে ওর জন্মদিনে কেক কাটা হয়েছিল, সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিল। তো তখন সেই মুহূর্তে আমি উপস্থিত ছিলাম না। এই যে আমাদের মেন মহান বলদ আর কাকিমা, এটা সন্দীপনের মা। এই পাশে সুদীপ্ত, তারপর ওর দাদারা রয়েছে, রাহুল রয়েছে, তীর্থ কাজের জন্য আসেনি, ওর দিদি বন্ধু সবাই মোটামুটি রয়েছে। পিছনে সব ওর বন্ধুরা বসেছিল। আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি সন্দীপন, এইবার তো একটু কাজবাজে মন দে। যাই হোক, একটু কাজবাজ করে মন দে, আর কিছু টাকা, মানে ইনকামের বেশি টাকাটা মাকে দে, তারপরের টাকাটা গার্লফ্রেন্ডকে দে, বা যে বউ হবে তাকে দিবি। বউ হওয়ার পরে দিবি, আগের থেকে দিবি না। আর বাকি টাকাটা আমাকে দিয়ে দিবি, মানে দিদিকে দিবি, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আমার ভাইদের কাছ থেকে আমার এটাই ডিমান্ড। ওরা ইনকাম করবে, ইনকামের 100%-এর মধ্যে 40% ভাগ আমার লাগবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ফাইনালি এবার কেকটা কাট। কেকটা খুব সুন্দর এনেছে, আর কেকের ফ্লেভারটাও খুব ভালো, বাটারস্কচ ফ্লেভার। আমার পছন্দ না, কিন্তু অনেকেরই পছন্দ বাটারস্কচ ফ্লেভার। আর না, এমনিও কেকটা ভালো, আমি আগে কেকটা খেয়েছি, কেকটা সত্যিই ভালো। হ্যাপি বার্থডে টু ইউ সন্দীপন, হ্যাপি বার্থডে সন্দীপন। যাই হোক, সবাই মিলে এখন কেক খাওয়াখাওয়ি করছে। এই ছোট্ট ভাইটাকে আগে দিয়েছে, কেকটা বেশ ভালো মতন ও আগে টুকুস করে ধরে নিয়েছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ওকে সবাই খাওয়াচ্ছে, সবাই এক একজন করে খাওয়াচ্ছে। এই দেখো না, সবাইকে কি সুন্দর করে ধরে ধরে খাওয়াচ্ছে। ওর মাকে খাওয়াতে গেলে ওর মা বললো না, আমি এখন খাবো না, পরে খাবো। ওর মাও আজকে নিরামিষ খেয়েছে, একাদশী পালন করেছিল, তাই জন্য ওর মা খাবে না। তো বাকি সবাই খাচ্ছিল সুন্দর করে। আর ভিডিওটা হুট করে ওরা লম্বা করে ভিডিওটা করে গিয়ে আবার চওড়া করে করে দিয়েছে, সেই জন্য ভিডিওটা এরকমভাবে এসছে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর সবাই ওকে অবশ্যই উইশ করে দেবেন। আর সবাই ঠাকুরের কাছে বলবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, অনেক উন্নতি করে। আর অবশ্যই উন্নতি করার পরে ভাই 40% দিদিকে দিয়ে যাস প্রত্যেক মাসে এসে ডিউটি অনুযায়ী, ব্যস্ত তাহলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।